বিএনপি সবসময় লুটপাট, দুর্নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির সবসময় অবস্থান এবং বিজয় বেতনটা কিন্তু শুরু হয়েছে তারেক রহমানের হাত ধরে এবং আমরাও জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তরুণদেরকে অগ্রাধিকার দিয়ে আমরাও কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত কিন্তু প্রমাণ করেছি কিছুদিন আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আমরা তারুণ্য সমাবেশ করেছি প্রতিটা বিভাগীয় শহরে এবং আপনারা দেখেছেন সে তারুণ্য সমাবেশে তরুণদের যে আপনার উপস্থিতি, তরুণদের সেই সমাবেশে যে তারা উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের তরুণ সমাজের প্রথম পছন্দ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। লুটপাট দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? বিএনপির সবসময় লুটপাট, দুর্নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির সবসময় অবস্থান এবং আমরা বাংলাদেশে আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যেটা 31 দফার মধ্যে সুস্পষ্ট আছে, দুর্নীতি দমন কমিশনকে সর্বোচ্চভাবে ঢেলে সেজে দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে বিএনপি কিন্তু সবসময় সেরকম ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। জিরো টলারেন্স থাকবে। দুর্নীতি বিরুদ্ধে বিএনপির অলরেডি কিন্তু যুদ্ধ ঘোষণা হয়ে রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা দৌলতপুর উপজেলা হচ্ছে একটু খুব বৃহৎ একটা উপজেলা এবং এর মধ্যে 5টি উপজেলা হচ্ছে চর এলাকায় এবং খুব স্বাভাবিকভাবে চর এলাকার মানুষের স্বাস্থ্য সেবাটা একেবারেই হলো মানুষ এখন স্বাস্থ্য সেবাতে বঞ্চিত হচ্ছে। আমরা আগামী দিনে চর এলাকা, বিশেষ করে অবহেলিত চর এলাকার মানুষের স্বাস্থ্য সেবাটাকে মানুষের নিশ্চিত করার জন্য আমরা আগামী দিনে আমরা তাদের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আপনারা অবগত হয়েছেন যে আমরা ইতিপূর্বে নুরজাহান রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে 200 ছাত্রছাত্রীকে কৃতি সম্বর্ধনা দিয়েছিলাম। আজকে আমরা 438 জনকে আমরা কৃতি সম্বর্ধনা দিচ্ছি এবং তাদেরকে আমরা ক্রেস্ট এবং একটু কলেজ ব্যাগের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে গাছ লাগানো কর্মসূচিতে উদ্বুদ্ধকরণ হিসেবে তাদেরকে আমরা একটি করে গাছের চারাও দিয়েছি এবং এমন আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন প্রজন্মের শিশুদেরকে, বাচ্চাদেরকে নিয়ে একটা বিশাল একটা পরিকল্পনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সর্বস্তরের মানুষজনের পাশে আমরা যাচ্ছি, তাদের সুযোগ সুবিধা এবং তারা যে সমস্ত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই নাগরিক সুবিধাগুলো আমরা মানুষের জন্য দৌড় পৌঁছে দিতে পারি, আমরা সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে নিয়ে ইতিমধ্যে দৌলতপুরবাসীর একটা প্রত্যাশা দেখেছেন, আপনি যদি সংসদ সদস্য হন সেক্ষেত্রে এই দৌলতপুরের জন্য আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে? আমি দৌলতপুরের অবহেলিত মানুষজনকে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নের পরিবর্তনের জন্য আমি কাজ করে যাব। আমি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি তাহলে অবশ্যই তখন এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করব এবং পাশাপাশি একটি কথা বলতে চাই, দৌলতপুরের ছেলে হিসেবে, দৌলতপুরের সন্তান হিসেবে আমি সবসময় দৌলতপুর বাসীর পাশে আছি এবং যে কোনো সুখ দুঃখে তাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও নিজেকে সর্বোচ্চ উজাড় করে তাদের মানুষের জনকল্যাণমূলক কাজ করার জন্য আমি নিজেকে নিয়োজিত করবো। 5ই আগস্টের পরে সরকারের আওয়ামী সরকারের পতনের পরে আমরা দেখেছি যে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়, ইনসাফনগর দ্রুত চলে আসতে হবে, ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়।